আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 3 এর ইংলিশ লেসন 7। তো ইউনিট 1 এর মধ্যে আমরা এখনো আছি। এখানে ইন্ট্রোডিউসিং মাইসেলফ। ইন্ট্রোডিউসিং মাইসেলফ বলতে বোঝায় যে নিজের বিষয়ে বলা বা আপনার পরিচয় করে দেওয়া, আপনার নিজের বিষয়ে পরিচয় কাউকে দেওয়া। ঠিক আছে? ইন্ট্রোডিউসিং মাইসেলফ। তো এই নাম্বারে আমরা যেটা পড়বো সেটা এখানে বলা আছে। এখানে দেখুন কি, রিড দ্য টেক্সট। মানে আপনার এই যে টেক্সট মানে যে আপনার এই বিষয়গুলো আর কি, হ্যাঁ, এগুলো পড়তে বলছে। রিড মানে পড়া, দ্য টেক্সট মানে হচ্ছে আপনার এই পড়াগুলো পড়তে বলছে আর কি। এখন আমরা এখানে দেখতেছি একজন মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। সো সে বলতেছে, হ্যালো, ওহে, আই অ্যাম জেরিন। আমি হই জেরিন। ওকে, জেরিন হচ্ছে ওই মেয়েটার নাম। আই অ্যাম জেরিন। তো আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, মানে আমার বয়স 8 বছর। ওকে, আই অ্যাম ইন ক্লাস 3 অ্যাট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। মানে আমি ক্লাস 3-তে পড়ি মোহনপুর গভর্নমেন্ট মানে সরকারি প্রাইমারি স্কুলে। ওকে, আই লিভ মানে বাস করি, উইথ মাই ফ্যামিলি পরিবারের সাথে, ইন মোহনপুর মানে আমি আমার পরিবারের সাথে মোহনপুরে বাস করি। বা আপনি বলতে পারেন আমি বাস করি আমার পরিবারের সাথে মোহনপুরে। এটা একটু অন্যরকম শোনায়। তা বলবো এখানে আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর। ওকে, আমি মোহনপুরে আমার ফ্যামিলি পরিবারের সাথে থাকি। এটা হলে বেটার হবে এখানে। সো আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে। তো আপনারা যদি মিনিংগুলো যদি দেখতে চান তাহলে আমি আপনাদের বলবো এখানে কিছু কিছু মিনিং আমাদের এখানে জানতে হবে। সেই মিনিংগুলো হচ্ছে আপনার এখানে এখানে জানেন সবকিছু। এখানে মোটামুটি ক্লাস মানে এটা জানেন একটু। হ্যাঁ, লিভ মানে বাস করে, এটা জানতে পারেন এখানে। উইথ মানে সঙ্গে, মাই মানে আমার, ওকে, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। আচ্ছা, এগুলো হচ্ছে প্রিপোজিশন। ইন মানে মধ্যে বোঝায়, ঠিক আছে। ক্লাস মানে হচ্ছে শ্রেণী। ওকে, আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স। ওকে, আচ্ছা, বছর বোঝায় এখানে। যাই হোক, এগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে এখান থেকে। তো আমরা এরপরে বি নাম্বার দেখবো এখানে, পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যুগল কাজ এখানে। ওকে, যুগল কাজ আমাদের বলছে। সো বলছে এখানে আক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, মানে আপনাকে আক্স মানে জিজ্ঞাসা করা, ঠিক আছে, এবং জিজ্ঞাসা করতে বলছে, এবং অ্যান্সার দ্য কোশ্চেন, কোশ্চেনগুলোর উত্তর করতে বলছে এখানে। লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ, মানে আপনার অ্যাক্টিভিটি এ তে যে ইনফরমেশনগুলো আছে মানে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো সাপেক্ষে, ঠিক আছে। তো আমরা তো এখানে জেরিন বিষয় এখানে অনেক কিছু শিখলাম। তো এখান থেকে আমরা অ্যান্সারগুলো দেখবো। এখানে প্রথম কোশ্চেন বলছে এখানে, হোয়াট ইজ দ্য গার্লস নেম, মানে ওই মেয়েটার নাম কি। অ্যাকচুয়ালি ওই মেয়ের নাম হচ্ছে জেরিন, ঠিক আছে। হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত। এরপর বলছে এখানে তার বয়স কিন্তু 8 বছর ছিল আর কি। আমি পরে অ্যান্সারগুলো দিচ্ছি। হোয়ার ডাজ সে লিভ, মানে সে কোথায় বাস করে, সে মোহনপুরে বাস করে, তাই না। হোয়াট ক্লাস ইজ ইজ শি ইন, মানে সে কোন ক্লাসে পড়ে এটা বলছে আর কি। যাই হোক, আমি একটু অ্যান্সারগুলো একটু যে এক বাক্যে দেখে নেই, আমরা এখান থেকে দেখে নেব। প্রথম কোশ্চেনের অ্যান্সার এখানে দিয়েছে, হোয়াট ইজ দ্য গার্লস নেম, মানে মেয়েটার নাম কি। এখানে বলছে যে দ্য গার্লস নেম ইজ জেরিন। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম এখানে, ঠিক আছে। তো মেয়েটির নাম হচ্ছে জেরিন আর কি। দ্বিতীয় কোশ্চেন বলছে, হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত। এখানে তার বয়স কত। আমরা 2 নম্বর কোশ্চেন অ্যান্সার দেখলাম এখানে, শি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স কত, 8 বছর। 3 নম্বর কোশ্চেন এখানে বলছে যে হোয়ার ডাজ শি লিভ, মানে সে কোথায় থাকে এখানে। তো 3 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে শি লিভস ইন মোহনপুর, সে মোহনপুরে থাকে আর কি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ক্লাস ইজ শি ইন, সে কোন ক্লাসে পড়ে বা শ্রেণীতে পড়ে। এটার অ্যান্সার হচ্ছে শি ইজ ইন ক্লাস 3, মানে সে ক্লাস 3-তে পড়ে, ঠিক আছে। আমরা এটা কিন্তু অ্যান্সারটা দেখলাম আর কি। যারা চ্যানেলটাতে রেগুলার ভিডিও দেখতেছেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান। এরপরে আমরা কি পড়বো এখানে, কমপ্লিট মানে পূর্ণ করতে বলছে এখানে দ্য টেবল, মানে আপনাকে এই টেবিলটা এখানে পূর্ণ করতে বলছে, উইথ দ্য ইনফরমেশন অফ জেরিন ফ্রম অ্যাক্টিভিটি এ, মানে আপনার অ্যাক্টিভিটি এ এর যে তথ্যগুলো আছে, জেরিনের যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো দিয়ে আপনাকে এই টেবিলটা এখানে পূরণ করতে বলছে এখানে। ক্লিয়ার? তাহলে কমপ্লিট দ্য টেবল উইথ দ্য ইনফরমেশন অফ জেরিন ফ্রম অ্যাক্টিভিটি এ, মানে অ্যাক্টিভিটি এর সাপেক্ষে আপনার জেরিনের যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলোতে আপনাকে এটা পূরণ করতে হবে এখানে। নেম, নেম হচ্ছে জেরিন। ওকে, এজ কি এখানে 8 বছর, তার 8 ইয়ার্স ওল্ড। ক্লাস হচ্ছে কি ক্লাস 3। স্কুল নেম কি মোহনপুর গভর্নমেন্ট হাই প্রাইমারি স্কুল। ওকে, আমরা একটু যদি অ্যান্সারগুলো যদি দেখি এখান থেকে,
তো নেম হচ্ছে কি বলুন তো আপনার এখানে জেরিন, ঠিক আছে? তারপর এখানে এজ কত দেওয়া আছে এখানে তার? 8 ইয়ার্স, তাই না? 8 বছর। ক্লাস হচ্ছে আমাদের কি ক্লাস 3। স্কুল নাম কি এখানে? মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। আচ্ছা। তো এরপরে আমরা যেটা দেখবো এখানে সেটা হচ্ছে আপনার এখানে লেটস প্র্যাকটিস, মানে আমরা এখন আরো বেশি মানে এ করার কথা বলছে এখানে। যেমন আপনার এখানে দেওয়া আছে যে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে ব্ল্যাঙ্ক মানে হচ্ছে খালি ঘর, ওকে? চুজ দ্য কারেক্ট ওয়ার্ড মানে আপনাকে এখান থেকে সঠিক যে ওয়ার্ডটা আছে এটাকে আপনাকে নিতে বলছে এই বক্স থেকে, হ্যাঁ? অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এই যে ফাঁকা ঘরগুলো আপনাকে পূরণ করতে বলছে এখানে, ঠিক আছে? দ্য গার্লস নেম ইজ জেরিন, শি ইজ ইন ক্লাস 3, এখানে এখানে হবে ক্লাস CLASS, ক্লাস 3, ওকে? হার স্কুল নেম ইজ, হার স্কুল ইজ মোহনপুর প্রাইমারি স্কুল, ওকে? ঠিক আছে ব্যাপারটা? হার স্কুল SCHSCHLL স্কুল, হ্যাঁ, স্কুল ইজ মোহনপুর, এটা গেল। শি লিভস, ওকে, LIVES লিভস ইন মোহনপুর। শি লিভস উইথ হার ফ্যামিলি, তার পরিবারের সাথে থাকে, ফ্যামিলি, ওকে? আমরা এটাও পূরণ করলাম এখানে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, সমস্যা নেই। আমি সবকিছু দিয়ে দিচ্ছি আপনার এখানে, প্রথমে ক্লাস, তারপরে আপনার এখানে স্কুল অ্যান্ড লিভস, ওকে? তারপর এখানে কি আছে? ফ্যামিলি, তাই কি না? আচ্ছা, এই পর্যন্ত আমাদের মোটামুটি গেল। এরপরে আমাদের পরের যে এটা আছে এখানে দেখি আমরা একটু, কমপ্লিট দ্য টেবল উইথ ইওর ইনফরমেশন, মানে আপনার আপনার ইনফরমেশনের সাপেক্ষে এই টেবিলটা আপনাকে পূরণ করতে হবে এখানে, ঠিক আছে? আপনার বয়স যত হবে, আপনার নাম কি, আপনার এজ কত, বয়স কত, আপনার ক্লাস কি, এবং আপনার স্কুল নেম কি, এগুলো আপনার দিয়ে আপনি যে স্কুলে পড়েন, যত আপনার বয়স এবং আপনার কোন ক্লাসে পড়েন এবং কি আপনি কোন স্কুলে পড়েন, এটা আপনাকে একটু ফিল আপ করতে হবে এখানে। তো আমি একটা আপনাদের নমুনা অ্যান্সার দিয়েছি এখানে, দেখুন এই নেম দিয়েছি এখানে রোহান, ঠিক আছে? এজ হচ্ছে আপনার এখানে 8 ইয়ার্স, 8 বছর। ক্লাস হচ্ছে আপনার এখানে 3। স্কুল নেম এখানে দিয়েছে, আপনার স্কুল নামটা আপনি দেবেন এখানে। আমি একটা ইচ্ছাকৃত দিয়েছি এখানে সোনাটলি, ওকে? সোনাটলি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল দিয়েছি, আপনার যেটা হবে সেটা আপনারা এখানে দেবেন, ঠিক আছে? সো এই ছিল আমাদের মোটামুটি আপনার লেসন 7 এর বিষয়াদি। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ লেসন 8 নিয়ে কথা বলবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।